নিশ্চিন্তপুরে যমুনার ভয়াবহ ভাঙন, বিদ্যালয়, মসজিদ, কবরস্থান সহ শতাধিক স্থাপনা হুমকির মুখে পড়েছে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে ডিগ্রি দোর্তা উচ্চ বিদ্যালয়ের মাঠের অর্ধেক অংশ ইতোমধ্যে নদীতে ভেঙে গেছে। এছাড়াও নদীর কাছাকাছি অবস্থিত উত্তর ডিগ্রি দোর্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ইউনিয়ন পরিষদ ভবন, ক্লিনিক, বাজারসহ শতাধিক ঘরবাড়ি ও আবাদি জমি ঝুঁকির মুখে রয়েছে। ডিগ্রি দোর্তা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যালয়ের মাঠের অর্ধেক অংশ নদীতে ভেঙে গেছে, আর বাকি অংশও এখন ঝুঁকির মধ্যে রয়েছে। নদীর পানি আরও বৃদ্ধি পেলে পুরো স্কুলই বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রি দোর্তা গ্রামে ডিগ্রি দোর্তা উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিন হইল এই নদী ভঙ্গনের কবলে পড়ে গেছে। সাথে শুধু ডিগ্রি দোর্তা উচ্চ বিদ্যালয়ের নয়, পাশে আরেকটা উত্তর চরদোরতা প্রাথমিক বিদ্যালয়, পাশে আছে ইউনিয়ন পরিষদ ভবন, ডিগ্রি দোরতায় একটি বাজার আছে, তারপরে ঈদগাহ মাঠ, মক্তব, কবরস্থান, ডিগ্রি দোরতা প্রাইমারি স্কুল, একটা মসজিদ, বাজার সহ আজকের নদীর কবলে পড়ে এগুলো ভাঙ্গার উপক্রম হয়ে গেছে। এক শিক্ষার্থী জানান, মাঠ ভেঙে যাওয়ায় আমরা খেলাধুলা করতে পারি না এবং পড়াশোনায় মন বসে না। ভয় পাওয়ার জন্যেই স্কুলে আসা কঠিন হয়ে গেছে। এই বিদ্যালয়টিকে রক্ষা করার জন্য আমি কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি। এখানে যে জিও ব্যাগের কাজ করা হয়েছে সেটা অস্থায়ী, এটা স্থায়ীভাবে করার জন্য আমরা সবাই আবেদন জানাচ্ছি। এখানে শুধু আমাদের বিদ্যালয়ই নয়, এখানে অন্য প্রাইমারি স্কুল, বাজার ও অনেক ইউনিয়ন পরিষদ রয়েছে। এগুলো রক্ষার জন্য আমরা কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি। অভিভাবকরা বলছেন, কবরস্থান, মসজিদ সহ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে। নদীর দিনে আপনারা সহজে পারবেন, নদী ভাঙ্গা যেতেছে গা, আল্লাহ ঠেকাবেন, বস্তা দিতেছে, বস্তা ইহারেন, এর জন্য আপনারা আরো বস্তা দিবেন, আমরা দাবি করি। কবরস্থান আছে, নদীর গর্ভে যেতেছে গা, বা কিছু জিও ব্যাগ ফালাইছে, এতে আমাদের নদী প্রতিরোধ হইতেছে না। সরকার থেকে স্থায়ী ব্যবস্থা করলে আমাদের এই প্রতিষ্ঠানগুলো রক্ষা হইতেছে। জমি জমা করেন না, গরিব মানুষ এখন যাওয়ার কোনো অবস্থান নাই। এই মনে করেন 2-3টে স্কুল আছে, পরিষদ আছে, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, ওই মাদ্রাসা আছে, কবরস্থান আছে, এগুলা নদীর গর্ভে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এগুলা যদি দ্রুত স্থায়ী বাঁধ না তৈরি করা হয়, তাহলে আমাদের অতীত ও ভবিষ্যৎ উভয়ই হারিয়ে যাবে। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ ফেলে অস্থায়ীভাবে ভাঙন রোধের চেষ্টা করছে, তবে এলাকাবাসী এটিকে যথেষ্ট মনে করছেন না। স্থানীয়রা দাবি করছেন, অর্ধেক মাঠ ভেঙে গেছে, বাকি অংশও ঝুঁকির মধ্যে। পানি বাড়লে ভয়াবহ বিপদ আসবে। এখনই স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্থানীয়দের আবেদন, দ্রুত পদক্ষেপ নিয়ে নিশ্চিন্তপুরের মানুষকে এই বিপদ থেকে রক্ষা করতে হবে। কাজী সাইমা, ভোরের খবর, নিউজ ডেস্ক।